নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি একদমই ভালো নেই। তো প্রথমেই আমি সবাইকার কাছে করজোড়ে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেছি। কারণ কি, আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে খাওয়ার ভিডিও, খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও মা ছেলে দুজন মিলে ছাড়ি। তো আজ 1 মাস কিংবা 1.5 মাস যাবৎ কোনো ভিডিও ছাড়তে পারছি না। কারণ আমরা এখন খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে চলছি, সেই জন্য ভিডিও ছাড়তে পারছি না বলে সবাইয়ের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তো যাই হোক, আজকে আমি হঠাৎ করে কিসের জন্য ভিডিও নিয়ে এলাম সেটাই আপনারা শুনতে থাকুন। আর এখন আমাদের পরিস্থিতিটা কি সেটা আপনাদের জানা দরকার। আর এমন পরিস্থিতি যেন কোনো মানুষ আর না পড়ে, সেই জন্য আমার এই ভিডিওটা করা। আপনারা হয়তো সবাই শুনেছেন দুর্গাপুর হেলদোয়ার নার্সিংহোমের নাম, সকলেরই আমাদের এখানে যারা যারা থাকেন তারা হয়তো সকলেই শুনে থাকবেন। তো সেই জন্য আজকে আমার এই ভিডিওটা। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে, মায়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে। তো মাকে নিয়ে এদিক ওদিক করে ঘুরে অনেকখানি সময় নষ্ট হয়েছে। তারপরে আমরা এখানের দুর্গাপুর হেলদোয়ার নার্সিংহোমের ডাক্তারকে দেখাচ্ছিলাম। মাকে দেখিয়ে কিছুটা সুস্থ ছিল, কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে মাকে বাড়িতে রাখা যাচ্ছে না। আর সেজন্য আমরা নার্সিংহোমে নিয়ে এসেছিলাম। তো আমরা নিয়ে এসেছি 7 মাসের 22 তারিখে ডাক্তারবাবুকে দেখিয়ে নার্সিংহোমে ভর্তি করার জন্য। তো তখন ডাক্তারবাবু ভর্তি লিখে দিয়েছিলেন। ভর্তি করতে গিয়েছিলাম, করার পরে যেহেতু আমরা মধ্যবিত্ত বাড়িতে বিলং করি, আমাদের হাতে তো এত টাকা পয়সা নেই, সেই জন্য আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মাকে ভর্তি করেছিলাম। তো ভর্তি করার পরে যখন আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা ঠিক করাতে যাই, তখন আমাদেরকে বলা হয় যে স্বাস্থ্যসাথী কার্ডে আধার কার্ডের সাথে ফোন নাম্বারে লিঙ্ক করা নেই, সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডে এখন ভর্তি হবে না। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকলে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে, তারপরে সেই পেশেন্টকে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করা হবে। তো সেটা আমরা আমাদের যেহেতু ভুল, আধার কার্ডে আমরা ফোন নাম্বার লিঙ্ক করা ছিল না, সেই জন্য মাকে সেদিন ঘুরে নিয়ে চলে যায়। তো ঘুরে নিয়ে যাওয়ার আগে যে মাকে ভর্তি করেছিল, সেই জন্য তারা 4000 টাকা নিয়েছিল। 4000 টাকা নিয়েছিল, ঠিক আছে, সেটা আমাদের ভুল ছিল। সেই জন্য আমরা মাকে সেদিন আমরা ঘুরে নিয়ে চলে গিয়েছিলাম। ঘুরে নিয়ে না নিয়ে যাওয়ার জন্য আমরা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, যদি আমরা ক্যাশে ভর্তি করি তাহলে এখন কত টাকা লাগবে। তখন আমাদেরকে বলেছিল মোটামুটি আজকে 60,000 টাকা লাগবে, এবারে বেরোনো পর্যন্ত, অপারেশন করে বেরোনো পর্যন্ত জানি না কত টাকা লাগবে। তখন আমাদের মাথার মধ্যে আইডিয়া খেললো যে তখন যদি সমস্ত কিছু করে বেরোয় ক্যাশে, তাহলে তখন হয়তো 5 লাখ টাকা লাগবে। তাহলে 5 লাখ টাকা লাগলে আমাদের জমি বাড়ি ঘটি বাটি যা কিছু সমস্ত বিক্রি করে দিলেও আমাদের 5 লাখ টাকা জোগাড় করার মতো ক্ষমতা নেই। সেই জন্য সেদিন আমরা মাকে বাড়ি নিয়ে চলে গেলাম। বাড়ি নিয়ে যাওয়ার পরে তারপরে আবার স্বাস্থ্যসাথী আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করিয়ে তারপরে 2 দিন পরে আবার নিয়ে এসেছি এই শুক্রবারে নিয়ে এসে মাকে যথারীতি আবার ভর্তি করি। তো ভর্তি করার পরে আবার 3,500 টাকা নেন। তো 3,500 টাকা নিয়েছে, ঠিক আছে। তারপরে যেহেতু আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, বাবাও অসুস্থ, সেই জন্য আমি আপনাদের দাদাভাই এখানে ছিল, আমি বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি যাওয়ার পরে আবার আপনাদের দাদাভাইয়ের কাছ থেকে বলেছে যে একটা কি একটা পরীক্ষা করতে হবে, তার জন্য 3,500 টাকা জমা দিতে হবে। তো সেই 3,500 টাকা আমরা যথারীতি জমা করেছি। জমা করার পরে তারপরে পুরো পরীক্ষাটা করে পরে বলছে যে মায়ের নাকি দুটো ভাল্বই নষ্ট হয়ে গেছে, একটা ভাল্ব চেঞ্জ করতে হবে, আর একটা ভালে জানি না বালা না কি বসাতে হবে। সেই জন্য কালকে আমাকে আবার পরশু দিনে আমার দেওর ছিল, তাকে ডেকে বলেছে 60,000 টাকার মতো খরচা হবে। ঠিক আছে, 60,000 টাকার মতো খরচা হবে। যথারীতি আমরা টেনশনে পড়ে গেছি। তো টেনশনে পড়ে যাওয়ার পরে আমরা যে সমস্ত কুটুম্বাটুমের কাছে ধাঁচে খুঁজে বলছি, এরকম সময় কালকে আবার আমি পরশু দিনের বিকেলবেলায় আমি আবার এসেছি। তখন আমাদের দেওর বাড়ি চলে গেছে। আমি এবার কালকে যখন কথা বলি, তখন আমাকে হঠাৎ করে বলছে যে 1,60,000 টাকার মতো জমা দিতে হবে। তা আমি তখন বললাম যে আমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে যেহেতু ট্রিটমেন্ট করাতে এসেছি, তাহলে সেহেতু আমাদের এতটা কিসের জন্য লাগবে। আর আপনারা পরশু দিনে বলেছেন 60,000 টাকা লাগবে, আজকে আবার বলছেন 1,60,000 টাকা। এটা কি প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে? তো এরকম আপনারা চট্টামি বিদ্যা করছেন কেন? এখানটাতে কি আপনারা মানুষের শরীর সুস্থ করার জন্য বসেছেন না ব্যবসা করার জন্য বসেছেন? আপনারা নিজেরাই বলুন একটু বন্ধুরা। যারা যাদের কিছু নেই, হয়তো এখনকার দিনে সমস্ত মানুষেরই রোগ জ্বালা আছে, তো ট্রিটমেন্ট করার জন্য তো আমরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসেছি, যে আমরা জানি যে এখানে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হয়। তো হয়তো সাময়িক কিছু 10-5 হাজার টাকা লাগবে, বাকিটা স্বাস্থ্যসাথী কার্ডের থেকে হয়ে যাবে।
তো জানি না কি ব্যাপার। তো এরকমভাবে হচ্ছে চুরি চট্টামি চলছে এখানে। তো হচ্ছে তারপরে হচ্ছে ডাক্তারবাবুকে জানি না, ডাক্তারবাবু মানে কোঅর্ডিনেটর বলে একজন আছে, সে শুধু এই টাকার অ্যামাউন্ট বলে যাচ্ছে। তো আমি এবার কালকে যখন হচ্ছে দ্বিতীয়বার যাই, তখন আমাকে বলছে না আমি বলেছিলাম যে ডাক্তারবাবুর সাথে তোমার কি কথা হয়েছে না হয়েছে। তো তখন হচ্ছে ডাক্তারবাবু, আমি বললাম যে আমি তো ছিলাম না, আমার ভাই ছিল, মানে আমার দেওয়ার ছিল, তো তার সাথে কথা হয়েছে 60,000 টাকা। আপনারা আজকে বলছেন 1,60,000 টাকা, তো এটা কীরকম করে হয় না? তখন বলছে যে না ডাক্তারবাবুর সাথে আমার কথা হয়েছিল, ভাল্ব দু রকমের হয়। তো ডাক্তারবাবু হচ্ছে ওই নর্মাল ভাল্বই লাগাতে বলেছে। তো যাই হোক, ওই 60,000 টাকার মতো হয়ে যাবে। তো আপনাদের দাদাভাই আবার হচ্ছে আজকে মানে কালকে রাত্রিবেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, তো সেই অবস্থাতেই ভিজে ভিজে টাকা নিয়ে এসছে যথামতো। মানে আমাদের সাধ্য মতো হঠাৎ করে 2-3 দিনের মধ্যে 60,000 টাকা জোগাড় করা সম্ভব নয়, তাই 10,000 টাকার মতো নিয়ে এসছে, জমা দিতে গেলই মাত্র করে। আর ডাক্তারবাবু বলেছেন যে প্রচুর পরিমাণে হাই রিস্ক আছে এই হচ্ছে অপারেশনটাতে। যতক্ষণ মানুষের জীবন আছে ততক্ষণ তো আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এখানটা এরকম কেন হচ্ছে আমরা কিছু বুঝতেই পারছি না। মানে হচ্ছে আমরা এসেছি স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে অপারেশন করাতে, তো অপারেশন তো হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম করে তো এখানে চুরি বিদ্যা চলছে, মানে প্রচুর পরিমাণে চুরি চলছে, জানি না কী অবস্থা এখানে। তো আমি দয়া করে বলবো আপনারা সমস্ত কিছু মানে জেনে শুনে তারপরে হচ্ছে এখানকে আসুন, তারপরে আপনারা চিকিৎসা করান। নয়তো যদি কারো হচ্ছে আমাদের মতো অবস্থা হয়ে থাকে, তারা হয়তো মানে একদমই পারবেন না, আর হচ্ছে ভর্তি করে দেওয়ার পরে রুগীকে নিয়ে যেতেও পাচ্ছি না, আর এখানে রেখে মানে তার ট্রিটমেন্ট করাবো তার কোনো অবস্থাই পাচ্ছি না। মানে এমন অবস্থা হয়ে গেছে ধারণার বাইরে। মানে হেলথ ওয়ার্ড নার্সিংহোমটা এখন হচ্ছে পুরোপুরি চোর হয়ে গেছে যাকে বলে। মানে একটা হচ্ছে কোনো রিপোর্ট করাতে গেলেই সেখানে 3,000 4,000 এরকম করে তো নিচ্ছেই, তারপরেও হচ্ছে বলছে 1 লাখ 1.5 লাখ, যখন যেমন নিজের মানে খেয়াল খুশি মতো টাকা চাইছে। মানে টাকাগুলো যেন গাছে ফলছে। আমাদের কাছে যদি এত টাকা থাকতো তাহলে তো আমরা হচ্ছে মানে যেখানে স্বাস্থ্যসাথী কার্ড লাগবে না, মানে আমাদের টাকা আছে, এরকম জায়গায় আমরা নিয়ে গিয়ে ভর্তি করতাম বলুন। তো হচ্ছে মানে খুবই প্রচুর পরিমাণে হচ্ছে মেন্টালিটি চাপ হচ্ছে। আর এদেরকে বারবার বলবো যে হচ্ছে আপনারা যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে সমস্তটাই আপনাদের কাছে চলছে, তাহলে আপনারা সেটা রুগীর হচ্ছে ফ্যামিলিকে বলুন যে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আরও 1 থেকে 1.5 লাখ টাকা নিয়ে আপনারা রুগীকে ভর্তি করুন, নয়তো হচ্ছে ভর্তি করবেন না। কারণ কি আমাদের মতো এরকম মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হচ্ছে। জানি না যে কী ব্যাপার কী বৃত্তান্ত এখনও পর্যন্ত। মানে আমরা যেহেতু মায়ের মানে অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমরা 10,000 টাকা জমা দিতে গেছি। আমরা বলেছি 2-3 তারিখের মধ্যে, আজকে হচ্ছে 31 তারিখ, তো আমরা 2-3 তারিখের মধ্যে হচ্ছে টাকাটা জমা দিয়ে দেবো। আপনারা হচ্ছে যা হোক করে মাকে বাঁচান, মাকে সুস্থ করুন। তো হচ্ছে এই কথাগুলো শুনেও তাদের মনে এতটুকু মায়া হয়নি, দয়া হয়নি। তো হচ্ছে বলছে আমরা জানি না আপনারা কোথা থেকে টাকা পাবেন, জোগাড় করুন, জোগাড় করলে তবে হচ্ছে এই অপারেশন হবে, নয়তো রুগীকে আপনারা হচ্ছে ডিসচার্জ করে বাড়ি নিয়ে চলে যান। তো বলুন এটা কোনো কথার কথা হলো? আমরা টাকা জোগাড় করতে না পারলে আমরা তো থাকে তাও টাকা দিচ্ছি, তা এখানে তো কোনো কথাই ছিল না টাকা দেওয়ার। মানে প্রথমে হচ্ছে আমরা জানি, আমি আগেও একবার নিয়ে এসেছিলাম বাবাকে, তো প্রথমে যদি আমরা কেউ আইসিইউতে হচ্ছে ডাইরেক্ট নিয়ে আসি তাহলে ওখানে পুরো হচ্ছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মানে কী বলে ওটাকে সমস্ত কিছু রিপোর্ট করার জন্য প্রথমেই 21,000 টাকা জমা দিতে হয়। আর আমরা জানতাম যে এখানে যেহেতু মাকে ডাক্তারবাবু দেখানো হচ্ছে, সেই জন্য আমরা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারকে দেখিয়ে তারপরে আমরা হচ্ছে ভর্তি করেছি। সেই জন্য আমাদের কাছে হয়তো 21,000 টাকাটা একবারে নেয়নি। প্রথম দিনে 4,000, তারপরের দিনে 3,500, তারপরে আবার 3,500, আবার এখন 60,000। মানে বুঝতে পারছেন কি ব্যাপারটা, মানে কীরকম মানে একটা ব্যবসার মতো খুলে বসে আছে মানুষের জীবন নিয়ে এরা। আমরা তো ভেবেছিলাম হয়তো 5-10 হাজার টাকা খরচা হবে, হওয়ার পরে তারপরে যে বাকিটা হচ্ছে কার্ডে, মানে স্বাস্থ্যসাথী কার্ড যেহেতু আমাদের কাছে আছে, তো স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে সমস্তটা হয়ে যাবে। আমরা এখন হচ্ছে মানে এমন অবস্থায় আছি, নিজেদের খাওয়া দাওয়া পর্যন্ত সমস্ত কিছু হোটেলে করতে হচ্ছে, থাকার হচ্ছে জায়গা, মানে যদি রুম ভাড়া নিতে যাচ্ছি প্রত্যেক দিন 500 টাকা করে হচ্ছে রুম ভাড়া, সে যে আমাদের সামর্থ্যে কুলাবে না। সেই জন্য হচ্ছে আমরা এখন আপাতত একটা হচ্ছে ওদের মানে এখানে পাশে একটা বিল্ডিং ফাঁকা পড়ে আছে, এখনও হয়নি, তৈরি হচ্ছে, সেখানেই যা হোক করে রাতটা পার করে দিচ্ছি। তো এরকমভাবে চলছে। এরকম করে চলতে চলতে যদি কেউ হঠাৎ করে হচ্ছে এতগুলো টাকা অ্যামাউন্ট চেয়ে বসে, তাহলে আমরা কি করব বলুন তো?
তাই আমি বারবার করে আপনাদের সামনে করজোড়ে মিনতি করে বলছি, যদি আমাদের মতো পরিস্থিতি কারো হয়ে থাকে আপনারা অবশ্যই সমস্ত কিছু জেনে শুনে তারপরে রুগীকে নিয়ে এখানে আসবেন। আর এটা পুরো একটা চোরের জায়গা, মানে কখন যে কি বলছে নিজেরাই জানে না। একবার একজনে বলছে 60,000 লাগবে, আবার পরের দিনেই বলছে 1,60,000 টাকা লাগবে। এরকম করে কি কোনো মানুষের ট্রিটমেন্ট করা যায় বলুন আপনারা? কোথায় 60,000, তারপরে আবার 1,60,000, মানে হঠাৎ করে একদিনের মাথায় 1 লাখ টাকা বেড়ে যাচ্ছে। জানি না তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের ভ্যালু কী? এখানে স্বাস্থ্যসাথী কার্ডের ভ্যালু কী? স্বাস্থ্যসাথী কার্ডটা আছে কিসের জন্য? আর আপনারা তো স্বাস্থ্যসাথী কার্ডেই আমাদের রুগীকে ভর্তি করেছেন, তাহলে ওখান থেকেও আপনারা টাকা নেবেন, আবার হচ্ছে এখান থেকেও ক্যাশ টাকা নেবেন। এটা কি ঠিক? এটা কি মেনে নেওয়া যায় বলুন আপনারা? যাই হোক, আমার মনের পরিস্থিতি এখন একবারেই খুব খারাপ। আর হচ্ছে যেহেতু মাকে বলেছে যে এটা হাই রিস্ক অপারেশন, তাহলে হচ্ছে এখন তো অপারেশনে কিছুই হয়নি, এখন শুধুমাত্র টেস্টগুলো হয়ে যাচ্ছে। জানি না কি আছে কপালে, ভগবান কি চায়। মানে খুব 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 প্রচুর পরিমাণে খারাপ লাগছে। মানে আমাদের বাড়িতে সেরকম কেউ নেই। মা, আমি, ছেলে আর আমার শ্বশুরমশাই বাড়িতে থাকি। আপনাদের দাদাভাই সে হচ্ছে বাইরে কোম্পানিতে কাজ করে। তাহলে মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে, ভগবানের কাছে এটাই আপনারা সকলেই প্রার্থনা করুন। আর বারবার করে করজোড়ে আমি আপনাদের সকলকে বলছি, হেলথ ওয়ার্ড নার্সিংহোমে আসার আগে সমস্ত কিছু জেনে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা আসবেন। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, আপনাদের মতো যেন আরও অনেকের উপকার হয়। কারণ কোনো মানুষকে ভর্তি করার পরে যে এরকম পরিস্থিতিতে পড়তে হলে প্রচুর পরিমাণে খারাপ লাগবে। এবং বাড়ি থেকে যদি এখান থেকে বাড়ি ফেরত নিয়ে যায়, বাড়িতে যদি কিছু একটা ভালোমন্দ হয়ে গেলে তখন আমাদের নিজেদেরই মনে হবে পয়সার হবে, এটা হয়ে গেল। পয়সা থাকলে হয়তো এই জিনিসটা হতো না। তো যদি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, তো যাতে সমস্ত মানুষ এই ভিডিওটা দেখে পরে আমার এই মনের কথাগুলো বা ভাষাগুলো বুঝতে পারে, সেই জন্য। আর সমস্ত ব্যবস্থা করে যেন এই নার্সিংহোমে আসে। এই নার্সিংহোম পাক্কা 1 নম্বরের চোর। আমি চাইবো যে এই নার্সিংহোমে কেউ না আসুক, অন্যথায় যে তারা ট্রিটমেন্ট করা। মানে এরকম নার্সিংহোম আমি জীবনে দেখিনি, জন্মে কোনোদিনও দেখিনি, যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম করে ক্যাশ টাকা চুরি করে নেওয়া হচ্ছে। জানি না কীরকম, মানে কীরকম অবস্থা, কী ব্যাপার, কী বৃত্তান্ত এদের। তো যাই হোক, আমরা যেহেতু এসে পড়েছি, সেহেতু ট্রিটমেন্টটা পুরোপুরি করে না নিয়ে যাওয়াটা, মানে না নিয়ে গেলে চলবে না, সেই জন্য বাধ্যতামূলক এখানে আমরা রেখেছি মাকে। তো যাই হোক, দেখা যাক মায়ের ট্রিটমেন্ট কেমন কি হয়। মা সুস্থ হতে পারে না, মানে সুস্থ কতটা হতে পারে না, অন্য মানে কিছু জানি না। মানে আমার মুখে মনে কিছু আসছে না। আমি এতটাই ভেঙে পড়েছি ধারণার বাইরে। মানে এখানে থাকার মতনও কেউ নেই। আমি 2টা রাত একা এই দুর্গাপুরে একা একটা ফাঁকা জায়গাতে ছিলাম। তো আপনি দাদাভাই না থাকতে পেরে এতদিনে কোম্পানি থেকে 10 দিন ছুটি নিয়ে সে এসছে। সে বলছে তুমি বাড়িতে যাও, বাড়ির মানুষের বাবারও শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ, ছেলেরও পরীক্ষা আছে, ওগুলো সমস্ত কিছু দেখতে হবে। তো তুমি যাও, তারপরে আমি আবার এই ছুটি এই দিনগুলো কাটাই, তারপরে আমি যখন যাব তুমি আবার আসবে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, তার জন্যে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, সকল মানুষের উপকার হবে, যেন না কেউ না জেনে শুনে এই দুর্গাপুর হেলথ ওয়ার্ড নার্সিংহোমে ভর্তি হয়। তো এখনকার মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার মায়ের জন্য একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করুন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।